আমাদের পরম আরাধ্যা, বহু অলৌকিক ক্রিয়া সম্পন্নকারী দয়াময়ী মায়ের জন্ম রাস পূর্ণিমা ১৩১৭ বঙ্গাব্দ ৮ই অগ্রহায়ণ বৃহস্পতিবার রাত্রি ৮ ঘটিকায় ঢাকা জেলার অন্তর্গত মেদিনীপুর মণ্ডল গ্রাম নিবাসী পণ্ডিত প্রবর লক্ষ্মীকান্ত ভট্টাচার্য বাচস্পতি মহাশয়ের গৃহে। লক্ষ্মীকান্ত ভট্টাচার্য বাচস্পতি মহাশয় হলেন শ্রীমার ঠাকুরদাদা। শ্রীমার পিতা ঢাকা জেলার সুপ্রসিদ্ধ বাওয়ালরাজ এস্টেটের রাজপণ্ডিত ছিলেন এবং শ্রীমার জ্যাঠামশাই তারিণীচরণ ভট্টাচার্য মহাশয় একজন কালী সাধক ছিলেন। তাহাদের গৃহে দেবী কালিকা স্থাপিতা আছেন এবং যথারীতি নিত্য পূজা হইয়া থাকে। বস্তুত তাহাদের ভদ্রাসন জয়কালী বাড়ি নামে পরিচিত এবং বর্তমানে কালেও মেদিনী মণ্ডল গ্রামে দেবী কালিকা বিরাজিতা। শ্রী দয়াময়ী মা পিতামাতার পঞ্চম সন্তান। দয়াময়ী মায়ের অগ্রজাত তাহার পিতা মাতার অপর দুইটি সন্তান সূতিকাগৃহে মৃত্যুমুখে পতিত হয়। এই কারণে দয়াময়ী মায়ের ঠাকুরদাদা ও অন্যান্যদের মনে সংশয় জাগে, হয়তোবা শ্রীমার গর্ভধারিণীর মৃতবস্যা দোষ স্পর্শ করিয়াছে। ঠাকুরদাদা একদিন তার জ্যেষ্ঠ পুত্র তারিণীচরণকে বললেন, তুই তো কালী সাধক, লোকের কল্যাণ সাধনায় দেবী কালিকার পূজা হোম যজ্ঞাদি করিয়া থাকিস। আমার একান্ত ইচ্ছা বৌমার মৃতবস্যা দোষ খণ্ডন করিয়া একটি সুসন্তান অর্থাৎ পুত্র সন্তান কামনায় মা কালীর নিকট প্রার্থনা করিস। শ্রীযুক্ত তারিণীচরণ পিতৃ আজ্ঞা পালনার্থে ১৩১৬ বঙ্গাব্দের মহালয়া তিথিতে রাত্রিকালে দেবী কালিকার বিশেষ আরাধনাকল্পে ব্রতী হইলেন, কিন্তু দেবীর নিকট প্রার্থনার সময়ে একটি সুসন্তান অর্থাৎ পুত্র সন্তান না চাহিয়া ভাবাবেগে আকুল প্রার্থনা জানাইলেন, মা তুই একবার আমাদের ঘরে আয়, আমাদের জন্ম সার্থক হোক। দেবী কালিকা সাধকের এই আকুতি সম্ভবত শুনিয়াছিলেন, কেননা এই ঘটনার ১ বৎসর ২ মাস পর রাস পূর্ণিমাতে শ্রী দয়াময়ী মায়ের আবির্ভাব হন। মাতৃসাধক জ্যাঠামশাই তারিণীচরণের আহ্বানে ঢাকা জেলার বিক্রমপুর পরগনার ধরাধামে দয়াময়ী মায়ের আবির্ভাব ঘটে। দয়াময়ী মায়ের আরও জীবনপঞ্জি ক্রমশ প্রকাশ চলবে। কীভাবে মায়ের মন্দিরে আসবেন? হাওড়া বর্ধমান লাইনে ভদ্রেশ্বর স্টেশনে নেমে হাঁটা পথে ২ মিনিট, স্টেশন রোড ও লাইব্রেরি রোডের সন্ধিস্থলে দয়াময়ী রেসিডেন্সির পাশে মায়ের মন্দির অবস্থিত। শিয়ালদহ নৈহাটি লাইনে শ্যামনগর স্টেশনে নেমে গারুলিয়া বাবুঘাটে ফেরি পার হয়ে সেখান থেকে টোটো বা অটোতে
স্টেশন রোড ও লাইব্রেরি রোডের সন্ধিস্থলে দয়াময়ী রেসিডেন্সির পাশে মায়ের মন্দির অবস্থিত। ধন্যবাদ, নমস্কার।